একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে, মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে বলো, খালাকে ফোন করলো, খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো মা একটু আবেগী কম হও, আমি যখন ক্লাস 5 এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তান যদি মনে করেন, আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার, মা বাবা আমার পরিবার অংশ না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য 3 প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন। দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন, দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার। একাকিত্ব পরিবারের পরিবার নয়।